আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই একটা কমন কোশ্চেনের অ্যান্সার দিব। সেটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা আসলে কি করে, তারা কি আসলে বিমান চালায়, তাদের বেতন কত, বা তাদের আসলে জব ফিল্ডটা কি। এই বিভিন্ন কোশ্চেন নিয়ে আমি আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি। তো আমি ভিডিওটি শুরুই করব দুইটি সেকশন নিয়ে। সেটা হচ্ছে এক নাম্বার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশে আসলে কি কি জব সেক্টরে জব করতে পারবে সেটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আলোচনা করব অ্যাব্রোডে বা দেশের বাহিরে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কি কি সেক্টরে কাজ করতে পারবে। তো প্রথমে আমি চলে আসি বাংলাদেশে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কি কি সেক্টরে কাজ করতে পারবে। বাংলাদেশের যে কোনো ধরনের এয়ারলাইন্সে কাজ করতে পারবে। বাংলাদেশে যেরকম বিভিন্ন এয়ারলাইন্স আছে, সবগুলো এয়ারলাইন্সে সেই এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এয়ারক্রাফটের সিস্টেম ইঞ্জিনিয়ার বা কোয়ালিটি, এই ধরনের ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু সে জয়েন করতে পারবে। এটা হচ্ছে এয়ারলাইন্সে। সেকেন্ডলি, সে কিন্তু হচ্ছে ডিফেন্সে যোগ হতে পারবে। যেমন বাংলাদেশে আর্মি, নেভি, এয়ারফোর্স আছে, এই সবগুলোতেও কিন্তু সে জয়েন করতে পারবে। ফর এক্সাম্পল, আর্মিতে কিন্তু ডিরেক্টলি ইএমই বা ইঞ্জিনিয়ারিং কোরিয়ার একটি সার্কুলার দিয়ে থাকে প্রতি বছরই। সে ব্যাচেলর কমপ্লিট করে কিন্তু ডিরেক্টলি আর্মিতে জয়েন করতে পারবে, এবং সেখানে সে ডিরেক্টলি ক্যাপ্টেন পদে যোগ দিবে, এবং পরবর্তীতে কিন্তু সে নেক্সট মেজর হয়ে যেতে পারবে। তো এটি খুবই ভালো একটা অপরচুনিটি আর্মিতে। এবং ঠিক সেমভাবে এয়ারফোর্সেও কিন্তু সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে, ব্যাচেলর 4 বছর কোর্স, এটি দিয়ে কিন্তু এয়ারফোর্সেও ঢুকতে পারবে, এবং এয়ারফোর্সেও ঠিক সেমভাবে স্কোয়াড্রন লিডারে যোগ দিবে, এবং পরবর্তীতে সে কিন্তু উইং কমান্ডার হয়ে যেতে পারবে। তো এয়ারফোর্সও সেমভাবে এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারকে ডিরেক্ট সার্কুলার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে প্রতি বছরই। ঠিক সেমভাবে নেভিতেও কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকে। তো ডিফেন্সেও কিন্তু খুবই ভালো একটি সুযোগ আছে যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে থাকবে, দেশে হোক বা দেশের বাইরে হোক। এরপর হচ্ছে যেই একাডেমিক ইনস্টিটিউশনগুলো আছে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশে দুটি পাবলিক ইউনিভার্সিটি আছে, বা একটা হচ্ছে এমআইএসটি, বা একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার লেকচারার হিসাবে ঢুকতে পারে যদি তার মাস্টার্স কমপ্লিট করা থাকে। এছাড়া বাংলাদেশে আর কিছু প্রাইভেট ইনস্টিটিউশন আছে যেগুলো কিন্তু সে লেকচারার হিসাবে জয়েন করতে পারবে। তার মানে একাডেমিক সেকশনেও কিন্তু বাংলাদেশে সে জয়েন করতে পারবে। এই তিনটা সেক্টরের কথা বললাম। আরেকটা সেক্টর হচ্ছে ড্রোন ইন্ডাস্ট্রি। বাংলাদেশের ড্রোন ইন্ডাস্ট্রিটা ওভাবে ডেভেলপমেন্ট না হলেও ড্রোনের সার্ভিস রিলেটেড কিছু ইন্ডাস্ট্রি গ্রো হয়েছে, সেগুলো কিন্তু সে জয়েন করতে পারবে। তো এই 4টা সেক্টর আছে বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, ডিরেক্টলি যদি সে ওই রিলেটেড জব পেতে চায়। এবার যদি আমি বাহিরের কথা বলি, বাহিরের জব ফিল্ড আসলে খুবই ওয়াইড। সে যে কোনো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জয়েন করতে পারবে, এয়ারক্রাফট পার্টস ম্যানুফ্যাকচারিং রিলেটেড, কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোম্পানিতে জয়েন করতে পারবে, যে কোনো ধরনের ড্রোন ইন্ডাস্ট্রিতে সে জয়েন করতে পারবে। যেহেতু বাইরের দেশে আসলে এয়ারক্রাফটের পার্টস এবং ড্রোন ইন্ডাস্ট্রিটা খুবই লার্জ, বা এটার সেক্টরটা এবং অপরচুনিটি অনেক বেশি, সে চাইলে এইগুলোতে জয়েন করতে পারবে। সে চাইলে কিন্তু যে কোনো ধরনের কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে ঢুকতে পারবে, যেমন বিএমডব্লিউ, অডি, এসব গাড়ি বা ফেরারি গাড়ি, এগুলোতেও কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ার বা অ্যারোডাইনামিক ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার নিয়ে থাকে, সে কিন্তু এগুলোতেও জয়েন করতে পারবে। এছাড়া সে চাইলে যে কোনো ধরনের সাবমেরিন অথবা উইন্ড টারবাইন বা স্যাটেলাইট বা এই ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে, বা এই ধরনের সিস্টেম নিয়ে যারা কাজ করে, প্রোডাকশন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, এইসব কোম্পানিগুলোতে কিন্তু সে জয়েন করতে পারবে। তবে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বাইরের দেশে জব পাওয়াটা একটু টাফ। সেখানে আপনাকে অবশ্যই অন্যান্য দেশের মানুষদের সাথে কম্পিটিশন করে কিন্তু আপনাকে সেই জবটা নিতে হবে। তো এই হচ্ছে অ্যারোটিক্যাল ইঞ্জিনিয়ারদের দেশে এবং দেশের বাহিরের জবের অপরচুনিটি। এবার আমি ছোট্ট করে বলবো আসলে যে এদের স্যালারি কীরকম হয়। স্যালারি আমি যেটা বললাম, এয়ারলাইন্সে যদি ঢুকে, এয়ারলাইন্সের একটা নির্দিষ্ট স্কেল স্যালারি থাকে। স্টার্টিং আমরা জানি সব জায়গাতে কম থাকে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে তার কিন্তু স্যালারিটা ইনক্রিজ হয়। এরকমও ইঞ্জিনিয়ার আছে যাদের, যেমন লাইসেন্স
এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু প্রায় 2 লাখ 3 লাখের উপরে কিন্তু স্যালারি পায় বাংলাদেশে, কিন্তু স্টার্টিংয়ে দেখা যায় 30-35-এ ঢুকে। তো এরকম হচ্ছে স্যালারি রেঞ্জ ইন এয়ারলাইন্স। আর আর্মি, নেভি, এয়ারফোর্স বা ডিফেন্সে যেটা, সেটা তাদের যে স্কেল ভাতা আছে ওই অনুসারে কিন্তু তারা পেয়ে থাকবে। এবং ঠিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু একাডেমিক বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেই পে স্কেল থাকে বা যে গ্রেড থাকে, সেই গ্রেড অনুসারে কিন্তু জব পেয়ে থাকবে। তো অন অ্যাভারেজে বাংলাদেশে সবগুলোতে আমি যদি বলি 30 থেকে 40 হাজার টাকায় স্টার্টিংয়ে সে ঢুকতে পারবে। পরবর্তীতে কিন্তু সে চাইলে যখন ওই সেক্টরটাতে কন্টিনিউ করবে, তখন তার ক্যারিয়ার গ্রোথ যখন হবে, তখন কিন্তু তার স্যালারিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো হচ্ছে বাংলাদেশের একটা পার্সপেক্টিভ। আর বাইরের দেশে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারদের কিন্তু স্যালারি অনেক বেশি হয়ে থাকে, যেটা 2-2.5 লাখ বা 3 লাখের উপরেও কিন্তু চলে যায়। তো এই হচ্ছে একটা স্যালারি রেঞ্জ। তো এবার আমি আসলে আপনাদেরকে বলবো যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে। আপনার মেইনলি এইচএসসির পর থেকে আমরা যেরকম 4 বছর মেয়াদি ব্যাচেলর কোর্স করে থাকি, আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যারা এই কোর্সটি অফার করে থাকে সেসব ইউনিভার্সিটিতে ঢুকে আপনি 4 বছর মেয়াদি ব্যাচেলর কোর্স করতে পারেন। এবং আপনার যদি অলরেডি ব্যাচেলর কোর্স করে থাকেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড অন্য যে কোনো ট্রেডে অথবা মেকানিক্যাল বা অন্য কোনো কিছুতে, যদি ইঞ্জিনিয়ারিং কোনো কিছুতে যদি ব্যাচেলর করে থাকেন, পরবর্তী আপনি চাইলে কিন্তু মাস্টার্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। এটা দেশ হোক বা দেশের বাইরে যে কোনো জায়গায় করতে পারবেন। তো যারা ডিপ্লোমা দিচ্ছেন তারাও কিন্তু ব্যাচেলরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু আপনি 4 বছর মেয়াদী ব্যাচেলর করেই অ্যারোনটিক্যাল সেক্টরে চলে আসতে পারেন। তো এটা আসার জন্যই সেম অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেরকম 12 ক্লাস এডুকেশন লাগবে, এখানেও ঠিক সেম 12 ক্লাস এডুকেশন লাগবে। এবং এখানে যে পড়াশোনা আছে, এই পড়াশোনা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4 বছর মেয়াদি যে কোর্স আছে, সেখানে আসলে কি কি সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তখন আপনাদের একটা আইডিয়া আসবে এবং আপনার ডিসিশন নিতে পারবেন যে আপনার কি এই ফিল্ডে আসবেন কি আসবেন না, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এখন আমি সেই খুবই কমন কোশ্চেন যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি বিমান চালাতে পারে নাকি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে এয়ারক্রাফটের কম্পোনেন্টস, সিস্টেম এবং এটির ওভারঅল সবকিছু এয়ারক্রাফট রিলেটেড পড়াশোনা করা হয়। কিন্তু এয়ারক্রাফট ফ্লাই করার জন্য তাকে অবশ্যই পাইলট লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ এয়ারক্রাফট ফ্লাই করতে পারবে না। একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সে 4 বছর মেয়াদী এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোস্পেস অথবা এভিনিক্সে সে পড়াশোনা করবে ঠিকই, কিন্তু এয়ারক্রাফট ফ্লাই করার জন্য তার অবশ্যই লাইসেন্স দরকার, যেটা সিভিল এভিয়েশন থেকে সে নিবে। এবং একটা নির্দিষ্ট ফ্লাইং কোর্স এবং থিওরি কোর্স করে সে কিন্তু পাইলট হবে। তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং পাইলটিং দুই জিনিস। এটা এখানে হচ্ছে তাকে হচ্ছে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং শেখানো হবে, ডিজাইন শেখানো হবে এবং এটির অ্যানালাইসিস থেকে বিভিন্ন সিস্টেম কম্পোনেন্টস ডিজাইন এগুলো শেখানো হবে। আর পাইলটিংয়ে তাকে হচ্ছে এয়ারক্রাফট ফ্লাই করার জন্য যা যা স্কিল দরকার সেগুলো শেখানো হবে। তো একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কখনোই পাইলট না যদি সে লাইসেন্স না নেয়। সে যদি এই পাইলট লাইসেন্স নেয়, পাইলট লাইসেন্সের জন্য তার যেমন পিপিএল এর জন্য মিনিমাম 3 মাসের একটা থিওরি কোর্স এবং 40 ঘন্টা ফ্লাই করলে সে পাইলট লাইসেন্স নিতে পারবে। তো এটা একটা জাস্ট ফ্লাইং কোর্স। চাইলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারও করতে পারবে, চাইলে যে কোনো মানুষই করতে পারবে, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেও সেই পাইলট ট্রেনিংটা। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে কোশ্চেন যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু পাইলট না, কিন্তু যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার পাইলটে আসে, অন্যান্য পাইলট থেকে স্বভাবতই তারা ভালো করবে হয়তো। এই হচ্ছে আজকের ভিডিও। আমি শর্টকাটে 2023 সালে আসলে আপনি কিভাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবেন এবং এটির দেশে এবং দেশের বাইরের কিছু জব অপরচুনিটিস নিয়ে আমি কথা বললাম। এই চ্যানেলটিতে আমি আরও এই ধরনের কোশ্চেন এর অ্যান্সার দিয়ে থাকবো। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার যে কোর্স কারিকুলাম আছে সেটি নিয়ে কথা বলবো। আর বাংলাদেশে অলরেডি একটি পাবলিক ইউনিভার্সিটি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। সেটি নিয়ে আমি পুরো আলোচনা করব এবং ওই কোর্স কারিকুলাম নিয়ে আলোচনা করবো যে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার 4 বছর ব্যাচেলর কোর্সে কি কি সাবজেক্ট পড়াশোনা করবে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর এছাড়া এই রিলেটেড কি জিজ্ঞাসা আছে সেটাও আমাকে কমেন্ট সেকশন জানান। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।